আমি শুধু বলছি ছেলেকে আলেম বানান তা নয়, তার ভিতরে নবীর মোহব্বত পয়দা করেন ছোট থেকে, নবীর মোহব্বতের কাহিনী শোনান, বাড়িতে আলোচনা করেন, দিন শরিয়ার কথা বাড়িতে বলা বলি করেন, বাচ্চার ভিতরে দিন ইসলামের শিক্ষা দেন, ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার ডিএম পুলিশ অফিসার যা বানান, ও জায়গায় গিয়ে যেন নবীর মোহব্বতটাকে সৎভাবে কাজ করে। এ দরকার আছে না নেই? কথা বলেন। আমাদের একটা ছেলে, মুসলিম ঘরের ছেলে, যদি নবীর মোহব্বত রেখে একটা ডিউটিতে বসে আর গুস্তাকি নবীর যারা গুস্তাকি করে, গুস্তাকে রসুলদের বিরুদ্ধে যখন আমরা কমপ্লেন করব, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে কি নেবে না? কথা বলেন। এটা ভালো না খারাপ? কিন্তু যাই করেন তার ভিতরে প্রাথমিক শিক্ষা দিন ইসলামের দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ, আমার বাচ্চাটা ছোট থেকে একটু বড় হয়েছে, আব্বা বলা শিখেছে, মা বলা শিখেছে, ইংলিশ বলা শিখেছে, বাংলা বলা শিখেছে, কলেমা বলা শিখেছে, আছে না নেই? কথা বলেন। সব শিখেছে। আমার বাচ্চাটা সূরাতুল ফাতিহা শিখতে পারে, এটা আমার জন্য ভালো না খারাপ? হ্যাঁ, আমি বাপ, আমি গর্ব করে বলি আমার বাচ্চা অনেক কিছু জানে। যদি বারে কই সূরা ফাতিহাটা বলে দেন, ওইটা জানেনি, আছে না নেই? না, বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করবেন না, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনার একটা চড়ের বিনিময়ে হলেও ওই বাচ্চাটা ওই পথ থেকে ফিরে আসতে পারে। কথা বুঝতে পারছেন না? অসৎ পথ আছে ছোট মানুষ, একটা চড়ের বিনিময়ে হলেও অসৎ পথ থেকে সৎ পথে আনা সম্ভব। বড় হলে পারবেন? রাগ করবেন না, কতটা ভালো করে বোঝেন আমি কি বলতে চাইছি। এই প্রথম বক্তৃতা শুরুতে বলেছিলাম আমরা বাড়ির অভিভাবক হিসাবে এক একজন যদি বাড়ির দায়িত্ব নিই, বাড়ির দায়িত্ব নিই, কারণ অভিভাবক হিসাবে আমার বাড়ির দায়িত্ব আমি নিতে পারি কি পারি না? পারি। ওই বাড়ির দায়িত্বটা নেই, পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, আমার টাকায় কিনে দেওয়া মোবাইল আমার ছেলেটা জোরে জোরে গান শোনে আমার বাড়িতে, আছে না নেই? কথা বলে না। ও মুরব্বিয়ান কামেরা, ও নবী পাকের আশিকরা, যে বাড়িতে আমি নামাজ পড়ি, যে বাড়িতে আমি কোরআন তেলাওয়াত করি, আমার নিজের টাকায় কিনে দেওয়া মোবাইল আমার ছেলেটা জোরে জোরে গান শোনে, সিনেমা দেখে, আরো বিভিন্ন কিছু অশ্লীলতা করে, আমি অভিভাবক হিসাবে একবারও বলতে পারি নাই বাবা আমার টাকায় কিনে দেওয়া মোবাইল, আমি যে বাড়িতে নামাজ পড়ি ওই বাড়িতে গান বাজনা বাজানো চলবে না। কথা বুঝতে পারছেন? ও পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, কান খা করে শুনে রাখেন আম্মা, আমি আপনাদের কথা বলি। আল্লাহ নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহ নবী দেখলেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেন মহিলাদের জান্নাতে যাওয়াটা সহজ। যদি বলেন কেমন? মহিলাদের 4টে কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়াটা আসান হয়ে যাবে। নাম্বার 1 হলো ফরজ সালাতটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে। 3 নম্বর হলো নিজেকে পর্দায় রাখতে হবে। 4 নম্বর হলো স্বামীর খিদমত করতে হবে। নামাজ, রোজা, নিজেকে পর্দায় রাখা, স্বামীর খিদমত করা। আর পুরুষদের কোথার থেকে মাল আনছে, রান্না হচ্ছে, হিসেব আছে না? কথা বলেন। ও মারা পর্দানাসীনা ধার্মিকা মা বোনেরা, একটু পরিবর্তন হয়ে যান মা, তবে পরিবর্তন হবেন। আপনার আমার বাড়ির মেয়েটা এই মাহফিল দিয়ে তারা বেপরদায় ঘোরাফেরা করে, মেলায় যায়, ফাংশনে যায়। আমার বাড়ির মেয়েটা স্কুল প্রাইভেটের নাম করে কোথায় চলে যায় আমি গার্জেন হিসাবে খবর রাখি নাই, আমি বড় ভাই হিসাবে খবর রাখি নাই।
আমি মা হিসাবে খবর রাখি নাই। ও আমার মায়েরা, একটুখানি শোনেন, একটু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি করে সন্তানদের প্রতি গাইড দেন, তাদেরকে নিজের হাতের ভিতরে রাখার চেষ্টা করেন। অসৎ ছেলেদের সঙ্গে অসৎ মেয়েদের সঙ্গে মিশতে দেবেন না, বাজে জায়গায় যেতে দেবেন না। নামাজের সময় হলে নামাজের তাগিদ দেন। এগুলো করে এইভাবে নিজে হাতে করে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কবে পরিবর্তন হবে? কবে ফিরে আসবো? আব্বা রাগ করবেন না, একটু কথা বলছি, শুধু শুনুন। আমি চাইলে কিন্তু কেচ্চা কাহিনী বলে পার করতে পারতাম, কথা বলতে বোঝাতে পারছি না? হ্যাঁ পারতাম তো, বলছি না কেন? একটু পরিবর্তন হতে হবে। ও মুরব্বিয়ান ক্যামেরা, ও নবী পাকের আশিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাক আমাদের জন্য মহব্বত করেন, হুজুর উম্মতকে ভালোবাসেন। তাই তো আল্লাহর কাছে সর্বসময়, আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমার উম্মত কষ্ট পেলে আমি নবী কষ্ট পেয়ে যাব। আমার একটা আশেক জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যাব না, আমার ওই আশেককে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ আকবার। ও নবী পাকের আশিকেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম আব্বা, একটুখানি মনোযোগ দেন। আমরা জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের অন্যায় অপরাধগুলো এত বেশি হয়ে গেছে, আমাদের অন্যায় অপরাধগুলো এত বেশি হয়ে গেছে। এই অন্যায় অপরাধের কথা যদি বিবি জানতে পারে হয়তো সংসার করবে না। আমার অপরাধের কথা যদি আমার আব্বা আম্মা জানতে পারে হয়তো আমাকে বাড়ি থেকে বার করে দেবেন। আমার অন্যায় অপরাধের কথা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে তারা গ্রাম থেকে আমাকে বিতাড়িত করবে। কিন্তু না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দাকে এত ভালোবাসেন। আমার বান্দা অন্যায় করেছি, অপরাধ করেছি, জোরে জোরে বলতে হবে না। আমি আল্লাহ পাক গোপনে গোপনে নামাজ এসে আমি আল্লাহকে শুনিয়ে দে, আমি আল্লাহ পাক তোর জীবনের পাকা পাকা সমান গুনাহকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, মাসে মাসে হয় না, বছরে চা, বছরে হয় না, তোর টোটাল জিন্দেগি শেষ মুহূর্তে এসে পানি গড়গড়া হচ্ছে, কথা বলতে পারে না, শেষ সময় এসে একটু মাফ চেয়ে নে, তোর মুহূর্তের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, ও বারগা এলাকা মানুষেরা, আল্লাহ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের আগে পরে কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহ নবী দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। আগে পরে গুনাহ নাই, তওবা করতেন। আমাদের গুনাহে ভরপুর, তওবা করি। কত পুরুষ আছে, মহিলারাও আছে, সপ্তাহে কি সপ্তাহ নামাজ পড়ে না, আছে না নেই? মাস কি মাস নামাজ পড়ে না, বছরে দুবার নামাজ পড়ে, রমজানের মানে রমজানের ঈদের নামাজ আর কুরবানির ঈদের নামাজ, কথা বোঝাতে পারছি? এই 2 ওয়াক্ত নামাজ পড়ে। কত মুসলমান আছে তারা নাপাক অবস্থায় ঘুরে বেড়ায় সপ্তাহ পর সপ্তাহ, আছে না নেই? কথা বলেন, পেশাব করে পানিও নেয় না। কবে কবে পরিবর্তন হবে যুবক? কবে পরিবর্তন হবে? কবে ফিরে আসবে?
ইস